হিরণমালা, আরে করো কি? বকু তখন থেকে এখানে খাড়ে আছে, দেরি করো কেন? বকু বসো। বউনের সময় কই জ্যাঠামশাই, এখন বইলে বাস মিস করুন, আর এই বাসখান মিস করলে তারপর ভাঙা ভাঙা যাইতে হইব, আর নার্গিস তো অত কষ্ট করতে পারবো না। হ্যাঁ কথা। আরে তোমার দেখি সময় জ্ঞানী নেই, বকু কখন হয়ে গেছে, তুমি দেখি আসোই না। না ওই মায় তো পূজার ঘরে আছে, মায়েরে কই আইতে একটু দেরি হইয়া গেল। আমি তো তৈয়ার। দেখো না মেয়ের কাণ্ডখানা, দেখো না একবার, কিচ্ছুটি খেলো না জানো, এত দূরের পর খালি পেটে যাবে। আপনি কিছু চিন্তা কইরেন না জ্যাঠাইমা, আমি ওরে পথে কিছু খাওয়াইয়া দিব। সোনা বেরিয়ে গেছে নাকি জয়া? না না, তার তো 7টায় বাস, ওদের বাস তো 6টায়। তাইলে তোমরা দেরি করে না আগাও। হ্যাঁ, সাবধানে যাইও কেমন? আমি তোমার বড় ভরসা করি, ওর লিগাই মায়াটারে তোমার লোকে পাঠাইতেছি। আপনি কিচ্ছু ভাইবেন না জ্যাঠামশাই, আমি ওরে ঠিকভাবে লইয়া যাবো, আবার কাল ঠিকভাবে ফিরাইয়া আনুন। সালাম কথা। হয়েছে হয়েছে, আসো আসো। সালাম জ্যাঠাইমা। কিরণ সাবধানে যাস মা, আর শোন কাল তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, তুই থাকবি না, পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। তুমি এই কথা বলছো জয়া, যখন ও থাকবে না তখন কি হবে? সেই তখনকার কথা তখন দেখা যায়। বাচ্চা, আমাকে আর তোমার সালাম করতে হবে না। তুমি তো সকলেরই সালাম করতেছো, তোমার টিচারের সালাম করো, ওই তো আসল লোক। আরে হয়েছে হয়েছে, আমারে আবার বাধা দিও না বকু, সারা জীবনই জানি এই মাইনেটুকু কইরা চলে। থাক থাক ভাবি, মেলা দিনের স্বপ্ন ছিল আমি ঢাকা শহরে যাব, আজ সেই স্বপ্নখান পূরণ হইতেছে। আপনি আমার আশীর্বাদ করবেন না? আমি তো শুনেছি তুমি এর আগেও ওখানে গিয়েছিলে, তাই না নার্গিস? হ, তা গেছিলাম ওই বৃত্তির ব্যাপারে, তো সেখানে গিয়া পথ ভুল কইরা এক বিপদে পড়ছিলাম, তাই জায়গাখান ভালো কইরা চিনা হয় না। আমি আপনার লগে দেখা করতে যাচ্ছিলাম, আর আন্ধার পথে পথ হারাইয়া। আজ কি হইতে পারতো ভাইবা, দেখছস? আচ্ছা কিরণ, তুই কি আমার কোনোদিন শান্তি দিবি না? আর এখন একেবারে আসল নোকের সাথে আনন্দ করতে করতে যাচ্ছ, তাই তো? সোনা, তুমি কি এখন বাইরে যেতেছো? আজ্ঞা হ, তোমার তো পরের বাস। আইজ আগেই যাবো।
কি ব্যাপার? সালাম। তল্লা খান মায়ার সালাম আমি নিমু, তুই ভাবলি কি কইটা? তোর সাহস হইল কি কইরা আমারে সালাম জানানোর? সে ছোট থেকে দেখতাছি তোর এক রোগ, বামন হইয়া সান্দে হাতে অনেক রোগ। এখন দেখতেছি আজও সেই রোগ তোর বদলাই নাই। বামন হইয়া যখন জন্মাইছিস তখন বামনই তোর উপযুক্ত, চাঁদ না। সোনা, কথাগুলি যারে কইছি সে ঠিক বুঝছে যাটা আইতেছি। কিরণমালা, এখন সমান হয়েছে প্রমাণ করার যে তুমি বামুন না চাঁদ। আশা করি সেই প্রমাণ তুমি দিতে পারবা। নার্গিস অখন না বাড়াইলে সত্য বলতাছি আর বাস পাবো না। চলেন বকু ভাই, আসতেছি। কিরণ, সাবধানে যাস। আইতাছি। কিরণ, তোর এত সাহস কিরণ? তুই আমার সম্মুখ দিয়া ওই 2 দিনের আলাপ হওয়া মানুষটার লগে আনন্দ করতে ঢাকায় চলে যাস? তরে আমি কিছুতেই ক্ষমা করুন না কিরণ, কিছুতেই না। আঘাতে আঘাতে আমি তোরে শেষ করে ফেলাম। তুই যদি মইরাও যাইতিস তাইলে বুঝিস সেই শোক আমি সহ্য করতে পারতাম। তয় তোর এই ব্যভিচার আমি কিছুতেই মানতে পারতেছি না কিরণ, কিছুতেই না। বড় সুখ তোর মনে, তাই না? কেমন পরাণ খুইলা গল্প করতে করতে আইতেছস। আচ্ছা বকু ভাই, আমি যখন শহরে গিয়া মানে পরীক্ষার পরে আমি যখন শহরে গিয়া পড়াশোনা করুম তখন আপনি আমারে মুক্তির দলে কাম করার ব্যবস্থা করে দিবেন। কইছি তো একদিন তোমারে, তোমার জন্ম হয়েছে দেশের কামে লাগনের লিগা, আর এখন দেশের কাম মানে তো মুক্তির কাম। তুমি শহরে গেলে এক বৃহত্তর কর্মবৃত্তে তোমার তো লাগতেই হইব নার্গিস। যেই কাম খান এখন রোকে আপা করতেছেন, সেই কাম খান দেশের কত মানুষ করতেছেন, আর সেই কাম খান তুমি করবা না তাই হয় নাকি? জানেন বকু ভাই, আমি একখান করে দিন গুনতে থাকি কবে আমি সেই কামে নিজে লাগাতে পারব, কবে আমি নতুন এক বাংলা করার স্বপ্নে নিজের জীবনখানে উৎসর্গ করতে পারব। আর দেখতে যদি আমি মইরাও যাই না বকু ভাই, আমার কোনো আক্ষেপ থাকবো না। মা, মা! কি হইলো?
দেখা হাঁটতে হয় তো সাবধানে। কোথায় লাগছে দেখি? পায়ে লাগছে বকু ভাই, ঠিক হয়ে যাইব। মানুষখানে চক্ষু দেখানো তো রাঙা কেন আল্লাহ? কি হয়েছে তার? দেখলেই জানি ডর লাগে। কি হইল নার্গিস, উঠতে পারতাছো না? না বকু ভাই, কিছু হয় না, আমি উঠে পড়বো, আপনি ছাড়েন। আরে কিছু হয় নাই কইলে চলবো নাকি? ওঠো, আমারে ভর দাও। বকু ভাই, তুমি অসুবিধা হইল? ঠিক বুঝলাম না। এখন যুবতী মায়ের লইয়া ফুর্তি করতে বাইরে হয়েছে। ভালো কথা, শহরে তো মেলা পুরুষ মানুষই এইরূপ সস্তা মায়াগুলো লইয়া ঘর ভাড়া লইয়া রাত কাটান। তার লিগা কিছু না, তয় গায়ের পথ ধইরা চলতে চলতেই সেইরূপ কাজকর্ম শুরু করছে। শোনা ভাই, চোখ রাঙান কারে? তোমারে, তুমি না চৌধুরী পরিবারের পোলা? আর কত নিচে নামাইবা তোমার পরিবারের সোনা ভাই? তোমার বাপ জ্যাঠারে দেখলে মানুষ ভূমিতে মাথা নত করে, আর তুমি সেই পরিবারের পোলা হইয়া। আপনাকে শয়তানি ধইরা ফেলছি। আমার বাপ জ্যাঠা পারেন নাই, তারা বড় সরল মনের মানুষ তো। তারা আপনার লাখান মানে আপনি গোলাখান পাপিকে চিনতে পারেন নাই। মুখখান সামলাইয়া কথা না কইলে তোমার সম্মান রাখনের কোনো দায় কিন্তু আমার থাকবো না সোনা ভাই। আমার ভদ্রতারে তুমি দুর্বলতা ভাবলে তোমারই বিপদ। আপনি আমারে ভয় দেখান নাকি? ডাকুন গায়ের মানুষেরে। তোমার ডাকে আইজার কেউ আইব না সোনা ভাই। তাগনিকট তোমার পরিচয় এখন একজন স্বার্থপর আত্মমুখী মানুষ ছাড়া আর কিচ্ছু না। আমার ডাকে এখন অন্তত গায়ের তরুণ সমাজ সব ছুটাই। চ্যালেঞ্জ লইতে চাও? খবরদার কইতেছি, অন্যায় কইরা বড় গলায় কথা কনের চেষ্টা কইলেন না। কার লগে ঘুরতেছেন বকু ভাই জানেন? জানেন এই মায়া দিনের পর দিন আমার লগে স্বামী স্ত্রীর লাখান দিন কাটাইতো। নিজের ব্যক্তিগত কথা অন্যের সামনে উন্মুক্ত কইরা তুমি শুধু এই মেয়েটার ছোট করতেছো। তুমি নিজের যে কত ছোট কইরা কদর্য করতেছো সে তুমি জানো সোনা ভাই? বকু ভাই, আমাকে তো শহরে যাইতে হইব। এইখানে খাড়িয়া থাকলে তো চলবো না। আপনি তারে কইয়া দেন, আপনি যদি চরিত্রহীন নষ্টা মায়ের লোকে পথ তুলতে কোনো আপত্তি না থাকে, তাহলে তার কি এর মাথা ব্যথা? তিনি কেন মাথা ঘামাইতেছেন? কি অধিকার আছে তার? আমরা তো তার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাইতে চাই না।
এইখানে বসেন, আমি দিদিমণির খবর দিতে আসি। বকু ভাই, কব বুঝছি, খুব অস্থির লাগতেছে দিদিমণিরে দেখানোর লেগা, তাই তো? আচ্ছা বকু ভাই, আমি আমি বাসার ভিতরে যাই না, দিদিমণির তো বাসা। তুমি আইসো শুনতে পাইলা, তোমার দিদিমণি অক্ষণই ছুইটা আইলো বইলা, তুমি একটু শান্ত হইয়া বসো। কিরণ, দিদিমণি, কেমন আছো? আপনি কেমন আছেন দিদিমণি? কত রাইতে আপনি স্বপ্ন দেখছি, মনে হইতে ছিল ছুটে আমি আপনার নিকট চলে আসি। বকু ভাই না থাকলে আপনার নিকট আসতে পারতেন মেয়ে, জানি না দিদিমণি। খারাপ তো আগে তোমারে প্রাণ বইরা দেখি। কেমন আছো? আমার চোখ করে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবা না। ভালো আছি, খুব ভালো আছি। আপনার লগে দেখা হয়েছে, আমি কি আর খারাপ থাকতে পারি? আপা, দেখছেন ইরফান ভাই আমার কাণ্ড কারখান, আমি তো আমার ছাত্রীরে পাইয়া আপনার লগে কথাই কওয়া হয় নাই। কেমন আছেন? ভালো আছেন? তার লেগা কিছু না, আমি বরং এখন আসি, চাচার নিকট যাবো। কাল সকালে আইসা আমি নার্গিসটা লইয়া যাবো। আসবেন? ঠিক আছে, আমিও তাইলে আর আটকাবো না আপনারে, আসেন। আমি আসি নার্গিস, খুদা হাফেজ। খুদা হাফেজ।